আসসালামু আলাইকুম দর্শক, আজকেও প্রথমে একটা ভিডিও দেখাই আপনাদেরকে। বাড়ি ফিরছিল আমির, পথেই পুলিশের ধাওয়া। নিরুপায় আমির জীবন বাঁচাতে আশ্রয় নেয় পাশের চারতলা ভবনে। বিছানায় পুলিশ, ভবনের ছাদে উঠে পুলিশ হুঙ্কার ছুড়ে ঝাঁপ দে। আমি ছাদে উপরে যাওয়ার পর আমার পিছনে পিছনে আর কি পুলিশ গেছে। এই যাওয়ার পর বলতেছে ঝাঁপ দিবার জন্য চারতলা থেকে। আমি ঝাঁপ। দর্শক, দেখলেন ছবিটা, এবং তারপরে যেই যুবকের বা তরুণের বক্তব্য দেখছেন, সেটা কি অবাক লাগছে না? আমি সহ আমার ধারণা যে আপনারা সবাই মনে করেছিলেন যে যেভাবে গুলি করলো পুলিশ, দুইজন এসে পরপর, এবং ঝুলে ছিল সে একটা নির্মাণাধীন ভবনে, রামপুরার ঘটনা, তাতে তার অবশ্যই বেঁচে থাকার কথা না। কিন্তু ওই যে রাখে আল্লাহ মারেকে, তরুণটি বেঁচে গেছে। তার নাম হচ্ছে আমিন। তাকে নিয়ে আজকে গণমাধ্যমগুলো সরব হয়ে উঠেছে। প্রথম আলো রিপোর্টে আছে, অন্যান্য গণমাধ্যমে আছে। ঝুলে থাকা অবস্থায় পুলিশের 6 গুলি, সেই তরুণ এখনো বেঁচে আছে। নির্মাণাধীন একটি ভবনের 4 তলার রড ধরে ঝুলে আছেন এক তরুণ। তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে, এমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। সেই তরুণ বেঁচে আছে, তার নাম হচ্ছে আমির হোসেন, বয়স 18। সে বলছে, ঘুমের মধ্যে এখনো স্বপ্নে দেখি পুলিশ আমাকে গুলি করছে। আসলে ওই রকম ভয়াবহতা নিয়ে যারা বেঁচে আসে, তারা একটা ট্রমার মধ্যে পড়ে। সেই ট্রমার মধ্যে আছে আমির তার নাম। সেজন্য সে বলছে যে ঘুমের মধ্যে এখনো স্বপ্নে দেখি যে পুলিশ আমাকে গুলি করছে। নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরাদিয়ায় গত 19শে জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির। তিনি জানান, একজন শিক্ষার্থী ও 2জন চিকিৎসক তাকে উদ্ধার করেন, তারপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে 3 দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন। মানে এটা অকল্পনীয় ব্যাপার, যেভাবে গুলি করলো সরাসরি। তাদের তো নিথর দেহটাই আমরা দেখলাম ভিডিওতে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তারপরেও সে বেঁচে গেছে। হয়তো গুলি এমন সব জায়গায় লেগেছে যে আসলে তার প্রাণ, এটা মানে অলৌকিক কিছু ঘটনা থাকে না, হয়তো সেটা তাই। আমিরের 2 পায়ে মোট 6টি গুলি করেছে পুলিশ। গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। এখন তাকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে। রোববার মেরাদিয়ায় নয়াপাড়ার আমিরের বাসায় গিয়ে দেখা যায় 2 পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে আছেন তিনি। আমিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। 6-7 বছর আগে মাকে হারিয়ে তারা 3 ভাই বোন ঢাকায় চলে আসে। বাবা বিল্লাল মিয়া গ্রামে অটোরিকশা চালান। নয়াপাড়ায় একটি টিন শেড বাসায় 3 ভাই বোন থাকেন। আমিরের বাসাটি এখন মেরাদিয়া এলাকার অনেকেই চেনেন। বেলা 11:30টার দিকে মেরাদিয়ায় গিয়ে 5 জন রিক্সা চালক ও দোকানদারের কাছে জানতে চাওয়া হয়, ঝুলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়া লোকটির বাসা কোথায়। 3 জন আমিরের ঘটনাটি জানেন, তারা বাসা কোথায় তাও জানেন। গিয়ে দেখা যায় একটি আধা পাকা বাড়ির 2 কক্ষ নিয়ে থাকেন আমির ও তার ভাই বোন। আমির আফতাবনগরে একটি দোকানের কর্মী হিসেবে চাকরি করতেন। তার বড় ভাই নয়ন মিয়া পোশাক কারখানায় কাজ করেন। আমির ও তার ভাইয়ের আয়ে 3 জনের সংসার চলে। বোন সবার ছোট, তার নাম হাসনা। 19শে জুলাই কি ঘটেছিল জানতে চাইলে আমির বলেন, বিক্ষোভের কারণে দোকান বন্ধ ছিল। সেদিন ছিল শুক্রবার। তিনি জুমার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। বাসার কাছেই পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে। পুলিশ গুলি শুরু করেন। তিনি দৌড়ে নির্মাণাধীন ভবনটির 4 তলায় গিয়ে আশ্রয় নেন। আমিরের ভাষ্য, এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ ভবনটির 4 তলায় উঠে যায়। সেখানে তাকে পেয়ে যায়। পুলিশ সদস্যরা তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে বারবার নিচে লাফ দিতে বলেন। একজন পুলিশ সদস্য তাকে ভয় দেখাতে কয়েকটি গুলিও করেন। এক পর্যায়ে ভয়ে তিনি লাফ দিয়ে নির্মাণাধীন ভবনটি রড ধরে ঝুলে থাকেন। আমির বলেন, তিনি যখন ঝুলেছিলেন তখন 3য় তলা থেকে একজন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে 6টি গুলি ছোড়েন। চিন্তা করেন, মানে এরা মানুষ নাকি জানোয়ার। গুলিগুলো তার 2 পায়ে লাগে। এক পর্যায়ে পুলিশ চলে যায়, তিনি ঝুলেছিলেন। পরে তিনি ঝাঁপ দিয়ে কোনো রকমে 3য় তলায় পড়েন। সেখানে 2 পা দিয়ে রক্ত ঝরছিল। প্রায় 3 ঘন্টা পর তাকে উদ্ধার করেন একজন শিক্ষার্থী ও 2 জন চিকিৎসক। তাদের উদ্ধার করার কারণে হয়তো বেঁচে গেছে।
চিকিৎসক দুজন ফেমাস স্পেশালাইজড হাসপাতালের, তাদের ডেকে এনেছিলেন ওই শিক্ষার্থী। আমির তাদের নাম জানেন না। তিনি বলেন চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল থেকে 3 মাসের ওষুধ লিখে দিয়ে তাকে বাসায় পাঠানো হয়। দেখেন, এখানে শিক্ষার্থীরা শুধু আন্দোলন করেনি, তারা বহু মানুষের জীবনও বাঁচিয়েছে। এই যে এই তরুণ শ্রমিক, মানে শিক্ষার্থীরা পাশের হাসপাতাল থেকে চিকিৎসককে ডেকে এনে তাকে চিকিৎসা বাঁচিয়েছেন। বুঝতে পারি আমরা যে প্রতি ঘটনার প্রতি পরতে পরতে এই আন্দোলনে শিক্ষার্থীদের যে অবদান, তারা আন্দোলন করছেন, তারা মানুষের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছেন। এই একটা আসলে মুক্তিযুদ্ধের একটা ইতিহাস। এই ইতিহাস অবশ্যই লিপিবদ্ধ থাকবে আগামী প্রজন্মের জন্য, যাতে বাংলাদেশের মানুষ দেখে যে গণতন্ত্র ফিরিয়ে আনতে, অধিকার আদায়ের জন্য তরুণরা কিভাবে রক্ত দিয়েছিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।